আসসালামু আলাইকুম সবাইকে। ইবিআই হাট থেকে স্বাগতম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা দ্রুত গতিতে একটু জানাও। আর হচ্ছে সব ফ্রেন্ডসদেরকে ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা জানো যে আমাদের ইবিআই হাট যে মানে আমরা একটা প্ল্যাটফর্ম ওপেন করেছি। আমরা বাংলাদেশের 3জন শিক্ষক মিলে, আমার সাথে আছেন বাংলাদেশের দুইজন বড় লিজেন্ড, তোমরা যাদেরকে চিনো হয়তো বা অনেক আগে থেকে। এবং আজকে আমি হচ্ছে কি আইসিটির ফ্রি ক্লাস নিব। তোমরা জানো আইসিটিটা হোয়াইট বোর্ডে লিখে লিখে করতে খুব ভালো লাগে, এবং তোমরা দেখবা পরিপূরকের প্রত্যেকটা ম্যাথ, আজকে আমি দেখা যাচ্ছে যে পরিপূরকের উপর ক্লাস নিব, এবং পরিপূরকের প্রত্যেকটা ম্যাথ লিখে লিখে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে এখানে ক্লিয়ার করে দিব। ধরো আইসিটিতে যদি জিজ্ঞেস করে কেউ যে কোন টপিক থেকে 100% প্রশ্ন হবে, তাহলে একটা টপিক অবশ্যই সাজেশন দেওয়া যাবে, সেটা হচ্ছে পরিপূরক। এবং প্রত্যেকটা টিচার বলো, যে কেউ এই কথাটা এক বাক্যে স্বীকার করবে, পরিপূরক থেকে একটা প্রশ্ন আসবে। তো তোমরা যারা আজকের ক্লাসটা করবা ভালো করে, তাহলে তার মধ্যে পরিপূরক 100% ক্লিয়ার হয়ে যাবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আর সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও দ্রুত গতিতে। তোমরা হয়তো অনেকে আমাকে চিনো, অনেকে চিনো না। আমি একটু পরিচয় দিব, তারপরে হচ্ছে ক্লাসটা শুরু করবো আর কি। ওকে, ওকে, সবাই একটু আগে ক্লাসটা শেয়ার করে দাও। আমি 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ড পরে আমরা কথা বলা শুরু করবো। আস্তে আস্তে সব বন্ধুদেরকে একটু মেনশন করে দাও দ্রুত গতিতে। এবং যারা যারা ক্লাসটি করতেছো, যারা ফ্রেন্ডসরা, এখন তোমরা তো জানো ইংলিশ বাংলা আইসিটি, এই আমাদের ইবিআই হাটটা হচ্ছে কি, ইবিআই মানে হচ্ছে আমরা কি করেছি, ইংলিশ। ইতে হচ্ছে ইংলিশ। তোমরা জানো ইংলিশ আমাদের সাথে আছেন খুবই খুবই একজন পপুলার মানুষ, যাকে মানে শুধু ব্যক্তিত্ব না, মানে পড়াশোনা তো ভালোই আছে, সাথে হচ্ছে তার পার্সোনালিটি অনেক বেশি সুন্দর। খুবই ধার্মিক একজন মানুষ, তোমাদের আমির স্যার। এবং তোমরা এও জানো যে আমির স্যার হচ্ছে আগামীকালকে রাত 9টায় ফ্রি ক্লাস নেবে, এটাও তোমরা জানো, যে ইংলিশের উপর। এরপরে হচ্ছে অলরেডি একজন লিজেন্ডের ক্লাস তোমরা করেছো বাংলার, এবং তোমরা হয়তো ওনাকে সবাই অলরেডি ক্লাস করে বুঝতে পেরেছো যে তার জ্ঞানের গভীরতা কতটুকু, মানে সে কতটা যে রিলায়েবল বাংলার জন্য, সেটা তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমাদের হাসনাত স্যার। আর হচ্ছে বাংলাতে আইসিটিতে আমি একজন আছি, নগণ্য, বেশি বড়সড় টিচার না। তোমরা হয়তো অনেকে আমাকে চিনো বা চিনো না, এরকম অনেকে আছো হয়তো বা। ঠিক আছে, তবে যারা চিনো না হয়তো তাদেরকে আমি বলবো ক্লাসটি করো, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে, তোমার নলেজ এক্সপান্ড হবে অনেক বেশি, এবং ইনশাল্লাহ ভালো কিছু পাবা। আর এই প্ল্যাটফর্মে লেগে থাকো, যেহেতু আমরা 3জনেই তোমাদেরকে ইংরেজি বাংলা আইসিটির উপর সর্বোচ্চ সার্ভিসটা দিব। আচ্ছা, এবার শোনো, প্রথমে একটু কমেন্ট করো তো কারা কারা আমার ক্লাস আগে করেছো, বা আজকে নতুন কে কে আসো দেখি। যে যে আজকে নতুন কে কে আসো আমার ক্লাসে, একটু দেখি তো। আর তোমাদের তোমরা সবাই হয়তো আমার আরেকটা পরিচয় জানো, যে ছোটখাটো একটা পরিচয় আছে, আমি 41তম বিসিএস থেকে সুপারিশপ্রাপ্ত। আর হচ্ছে আমার 2টা বই আছে, এই 2টা বই হয়তো অনেকেই চিনো, অনেকেই জানো বই 2টা সম্পর্কে, এবং বই 2টা হয়তো অনেকেই পড়েও থাকো।
ওকে। ওকে, এই দুইটা বই হয়তো অনেকেই পড়ো। একটা হচ্ছে আইসিটি সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ। বাংলাদেশের প্রায় বলতে পারো যে প্রত্যেকটা কলেজ জেলায় এই বইগুলো খুব পপুলার। এই দুইটা হচ্ছে বইয়ের লেখকও আমি। ওকে, এবার আজকে নিউ যারা যারা আছো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে তানভীর সিফাত স্যার। আমি আইসিটি পড়াচ্ছি আল্লাহর রহমতে অনেকদিন হয়, এবং সেই সাথে আমি 41তম বিসিএস থেকে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক্যালে জয়েন করেছি। আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। ওকে, এ হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। তোমরা নিয়মিত ক্লাস করবে আশা রাখি, এবং প্রত্যেকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। আর হচ্ছে এই দুইটা হচ্ছে আমার বই, মানে আইসিটি বই। এই দুইটা বই হচ্ছে আল্লাহর রহমতে তোমরা দেখবে বিভিন্ন কলেজ ফ্রেন্ডের হাতে। ওকে, আচ্ছা, এবার কথাটা মনোযোগ দিয়ে শোনো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির পরিপূরকটা পড়বো। তোমরা হয়তো সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসগুলো করেছো অনেকে, কিন্তু পরিপূরক টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন আসবে গ্যারান্টি। এখন কথা হলো পরিপূরক শব্দের অর্থ কি? এটাই তো, পরিপূরক শব্দটার অর্থ কি? যে শুধু তো এমনি বললে হবে না। পরিপূরক শব্দের অর্থ হলো, মনে করো আমি আজকে ক্লাস নিচ্ছি না, আমি বললাম আমার জায়গায় আরেকজন এসে ক্লাসটা নিবে, ঠিক না? এরকম বলি না আমরা? আমি ক্লাসটা নিতে পারতেছি না, মনে করো আমি আজকে বললাম যে আজকে আরেকজন শিক্ষক আমার জায়গায় ক্লাসটা নিবে, তার মানে উনি আমার পরিপূরক হিসেবে এসেছে। বা তোমরা যখন কলেজে যাও না, তখন বন্ধুদেরকে বলো তুই প্রেজেন্টটা দিয়ে দিস। তোমাদের যে প্রেজেন্টটা দিচ্ছে এটা হচ্ছে ফ্রক্সি, মানে সে তোমার পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতেছে। এখন কথা হচ্ছে, তোমার কথা হলো স্যার সবই তো বুঝলাম, পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতেছে, কিন্তু আইসিটিতে এটার কাজ কি? আইসিটিতে এই টপিকটা দেওয়ার রিজনটা কি? এটাই তো মনে প্রশ্ন। আমরা আইসিটি শিখি হচ্ছে জিনিসগুলো আমরা বুঝি না, কোথায় কোথায় ব্যবহৃত হয়, কোথায় আছে, এই জিনিসটা আমরা ভালো মতো বুঝি না দেখে আইসিটি আমরা পারি না। কিন্তু জিনিসগুলো যখন আমি ধরে ধরে শিখবো, এই জিনিসটা এখানে ব্যবহৃত হচ্ছে, এটা এখানেই লাগে, তখন আমাদেরকে জিনিসটা খুব বেশি কি লাগবে, মানে শিক্ষণীয় মনে হবে। একটু বলতেছিলাম যেটা, তো পরিপূরকটা আইসিটিতে দেওয়ার রিজনটা কি? একটা কথা মনে রাখবা, আমি যাদেরকে প্রথম থেকে ক্লাস করাচ্ছি তারা সবাই জানো, সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাস যারা করেছো তারা সবাই জানো যে একটা জিনিস, সেটা হচ্ছে কি আইসিটি, কম্পিউটার সব কাজ যুগের মাধ্যমে সম্পন্ন করে। কম্পিউটার সব কাজ কিসের মাধ্যমে সম্পন্ন করে? যুগের মাধ্যমে। যুগের মাধ্যমে কম্পিউটার সব কাজ সম্পন্ন করে। এখন তোমার প্রশ্ন হলো স্যার, তাহলে কি কম্পিউটার বিয়োগ করে না? কম্পিউটার কি কোনোভাবে বিয়োগের কাজ করতে পারে না? এটা তোমার প্রশ্ন আসে না? তুমি ওকে বললাম যে কম্পিউটার সকল কাজ করে হচ্ছে যুগের মাধ্যমে। এখন তুমি আমাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করবা যে স্যার কম্পিউটার কি তাহলে বিয়োগের কাজ করে না? এটা তো তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, ঠিক কিনা? বলো তো ঠিক কিনা, বিয়োগের কাজ করে না? এটা আমাকে প্রশ্ন করতেই পারো। কম্পিউটার বিয়োগের কাজ করে, তবে বিয়োগের কাজটাও সে যুগের মাধ্যমে করে। বিয়োগের কাজটাও কিসের মাধ্যমে করে? যুগের মাধ্যমে। এবং বিয়োগের কাজটা যুগের মাধ্যমে করানোর জন্য একটা পদ্ধতির আবিষ্কার করেছে যারা সায়েন্টিস্ট। তারা বিয়োগের কাজটাকে যুগের মাধ্যমে করানোর জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছে, আর সেই পদ্ধতির নাম হলো এই যে পরিপূরক পদ্ধতি। তাহলে কি বলেছি? কম্পিউটার সমস্ত কাজ কিসের মাধ্যমে সম্পন্ন করে? যুগের মাধ্যমে। তাহলে সে বিয়োগের কাজ কি করে না? করে। এই বিয়োগের কাজটাও সে সম্পন্ন করে কিসের মাধ্যমে? যুগের মাধ্যমে। এখন কথা হলো, বিয়োগের কাজটা সে যুগের মাধ্যমে সম্পন্ন করে। এখন তাহলে এটার তো অবশ্যই নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। কোনো পদ্ধতি ছাড়া তো আর বিয়োগের কাজ যুগের মাধ্যমে হবে না, ঠিক কিনা? এই বিয়োগের কাজকে যুগের মাধ্যমে করানোর জন্য যে পদ্ধতির আবিষ্কার, সেই পদ্ধতির নাম হলো পরিপূরক পদ্ধতি। এবং এই পরিপূরক পদ্ধতিটাই হচ্ছে আমাদেরকে ভালো করে পড়তে হবে, যে বিয়োগের কাজগুলা কিভাবে যুগের মাধ্যমে কম্পিউটার করে সেটাই। এখন তোমরা জানো কম্পিউটার সমস্ত হিসাব নিকাশ করে বাইনারিতে, তার মানে পরিপূরকের কাজ হবে বাইনারিতে, কারণ এগুলা তো কম্পিউটারের কাজ, কম্পিউটারের যুগের কাজ। তার মানে পরিপূরকের সমস্ত হিসাব নিকাশ হবে বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ এগুলা হচ্ছে মানুষের কাজ না, এগুলা হচ্ছে জাস্ট মেশিন কিভাবে ক্যালকুলেশন করে সেই কাজ। মেশিন যেভাবে ক্যালকুলেশন করে সেই কাজটাই হচ্ছে কম্পিউটার এভাবে করে। ভালো করে কথা শুরু, কি কি বলতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে একটা সামারিতে আসি। প্রথমে বললাম পরিপূরক মানে হচ্ছে কি? অন্যের স্থলে কাজ করা। তাহলে এটাও সেম না? বিয়োগের কাজটা কি দিয়ে করবে? যুগ দিয়ে পরিপূর্ণ করবে। তাহলে বিয়োগের কাজ দিয়ে যদি যুগ দিয়ে করতে যাই, একটা পদ্ধতির দরকার আছে, অবশ্যই কোনো না কোনো সিস্টেমটা লাগবে। এমনি এমনি তো আর বিয়োগের কাজ যুগ দিয়ে হবে না। এই পদ্ধতির নাম কি পদ্ধতি? পরিপূরক পদ্ধতি। আর পরিপূরক পদ্ধতি সব সময় কোথায় হবে? বাইনারিতে হবে।
এটা হলো কথা। কেন? কারণ কম্পিউটার বাইনারি ছাড়া কিচ্ছু বুঝে না। আর পরিপূরক পদ্ধতিটা আসছে কার জন্য? কম্পিউটারের জন্য। আর কম্পিউটার মানে হচ্ছে সমস্ত ক্যালকুলেশন বাইনারি। ঠিক আছে? এখন কথা হলো সে বাইনারিতে করে ভালো কথা, সে কিভাবে করে, কয় বিটে করে? পরিপূরকের কাজগুলা সব সময় হবে হয় 8 বিট, না হয় 16 বিট, না হয় 32 বিট। এভাবে পরিপূরকের কাজগুলো সব সময় 2 টু দি পাওয়ার n এর গুণফল হিসেবে হবে। 8 বিটও হবে, নতুবা 16 বিটও হবে, না হলে 32 বিটও হবে। ঠিক আছে? তাহলে আমরা কি সবাই শেষ পর্যন্ত ক্লাস করব পরিপূরক এই কিভাবে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে কম্পিউটার করে, সেই জিনিসটা শেখার জন্য হচ্ছে আজকের এই ক্লাস। তো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারা সবাই একবার ইনশাল্লাহ লিখে ফেলো, এবং আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা জাস্ট প্রাইমারি কথাটা বললাম। সবাই একটু বলো তো ইনশাল্লাহ। তাহলে একটু ক্লিয়ারলি বলে ফেলো, আর হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করে দাও, এবং প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট তোমাকে এখানে শেখানো হবে ইনশাল্লাহ। সবাই একবার লিখো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খাতা কলম নিয়ে বসে যাও, সুন্দর করে শেষ পর্যন্ত ক্লাসে শিখবা। ওকে, আচ্ছা। আর তোমাদেরকে আগেই বলে রাখি, আগামীকালকে কিন্তু রাত 9টা 30 মিনিটে তোমাদের 9টায় ঠিক রাত 9টা আমির স্যার ইংলিশের ফ্রি ক্লাস নেবে ইবিয়া হায়াত গ্রুপে। ওকে, এবার আসেন। তাহলে আমরা কয়েকটা সিদ্ধান্ত উপনীত হলাম যে পরিপূরক মানে হচ্ছে বাইনারি, বাইনারির কাজ হবে 8 বিট হবে, নতুবা 16 বিট হবে। এখন কথা হলো পরিপূরক কয় প্রকার? পরিপূরক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি একের পরিপূরক, একের পরিপূরক, আর একটা হলো 2-এর পরিপূরক। ঠিক আছে? একটা হলো একের পরিপূরক আর একটা হলো 2-এর পরিপূরক। ওকে, এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার একের পরিপূরক কি, 2-এর পরিপূরক কি, একটু ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দেন। মনে করো আমি একটা বাইনারি সংখ্যা লিখলাম, কারণ আমি আগেই বলেছি পরিপূরক হচ্ছে কম্পিউটারের কাজ এবং এগুলো সব ক্যালকুলেশন হবে বাইনারি। দেখো, মনে করো আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম 0, এই যে এই সংখ্যাটা লিখলাম। এখন তোমাকে যদি বলি এই সংখ্যার একের পরিপূরক কি, তোমাকে যদি জিজ্ঞেস করি এই সংখ্যার একের পরিপূরক কি, একের পরিপূরক মানে হচ্ছে কি, দেখো 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, এবং 1 এর স্থলে হচ্ছে 0, 0 এর স্থলে 1, 0 এর স্থলে 1, 1 এর স্থলে হবে 0, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0। যখনই আমরা 0 কে 1, 1 কে 0 দ্বারা রিপ্লেস করব, তখন এটাকে বলা হয় একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। ইংলিশেও লিখে দিচ্ছি, যেটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? তার মানে কি 0 থাকলে বসবে কি 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটাকে বলা হবে কি একের পরিপূরক। একের পরিপূরকের সাহায্যে যখন, একের পরিপূরকের সাথে যখন এক যোগ করব, এই যে দেখো এক যোগ করব, তখন এটাকে বলবো 2-এর পরিপূরক। ভালো করে খেয়াল করো, এই যে একের পরিপূরক যেটা করেছি, উল্টাইছি, লাল কলম দিয়ে দাগ দিচ্ছি, দেখো এই লাইনের সাথে যখন এক যোগ করব, উপরের লাইন আসবে না, বারবার বলতেছি ক্রস দিচ্ছি, দেখো তোমরাও এইভাবে নোট করো যে ক্রস দিছি মানে এই লাইন আর আসবে না। এই লাইনের কাজ তখনই শেষ যখন উল্টায় ফেলছি, উল্টায় ফেলার সাথে সাথে এই লাইনের কাজ শেষ। ঠিক আছে? এই 2 লাইন যোগ করব কিভাবে, 0 আর 1 যোগ করলে 1, বাকিগুলা নরমালি বসে যাবে, উপরের লাইন হিসাবে আসবে না। এটাকে বলা হয় 2-এর পরিপূরক। ঠিক আছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছি, একটা সংখ্যা, একটা বাইনারি সংখ্যাকে যখন জাস্ট 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 দিয়ে রিপ্লেস করি, তখন এটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। আর একের পরিপূরকের সাথে যখন এক যোগ করি, তখন সেটাকে বলা হয় 2-এর পরিপূরক। কথা ক্লিয়ার? তার মানে একের পরিপূরক যেটা ছিল সেটার সাথে এক যোগ করলাম, এক যোগ করার সাথে সাথে এটা হয়ে গেল কত, 2-এর পরিপূরক। কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কার কার বলো তো? তাহলে দেখি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দেখি, এই সংখ্যাটার 2-এর পরিপূরক বের করো তো। 0, 1, 0, 1, এই সংখ্যাটার 2-এর পরিপূরক কি? দেখি কে কে পারো, কে কে করতে পারো দেখি। সবার আগে কে কে করতে পারো 01, 01 এর 2-এর পরিপূরক? কে কে করতে পারো দেখি 01, 01 এর 2-এর পরিপূরক কে কে করতে পারো? সবাই উত্তর করার চেষ্টা করো, সবাই উত্তর করার চেষ্টা করো, সবাই উত্তর করার চেষ্টা করো। ওকে, আর একটা কথা বারবার বলতেছি, মনোযোগ দিয়ে কথা শোনো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই ছাড়া অন্য কোনো বই থেকে পরিপূরক পড়বে না। অত্যন্ত গুছানো প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দেওয়া আছে।
যে পড়ছো সে জানো বইগুলো কেমন। ওকে, আর যদি কারো ডাউট থাকে জাস্ট ফেসবুকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করো, হাজার হাজার রিভিউ পাবা, মুখে এমনি বলতেছি না, হাজার হাজার রিভিউ। ওকে, এটাই হলো কথা। দেখি একটু বলো তো ক্লিয়ারলি, কে কে করতে পারো, দেখি কে কে করতে পারো, দেখি কে কে করতে পারো। যে 100101 এর 2 এর পরিপূরক কি? একজনে খন্দকার সুমাইয়া বলেছে 1011, খন্দকার সুমাইয়া বলেছে 1011, মাহবুব বলেছে 1011। যারা বুঝো নাই অসুবিধা নেই, একটু ওয়েট করো, আবার বলতেছি, আরো 10 বার বলতেছি। 1011, গুড, 1011। তাহলে 1011 কিভাবে হলো? যারা 1011 হয়েছে কিভাবে হয়েছে একটু দেখো। প্রথমে কি বলেছি? যে বাইনারি সংখ্যাটা দেওয়া হবে, যে প্রশ্নে যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আগে উল্টাইতে হবে। কি করতে হবে? উল্টাইতে হবে। কিভাবে? এই যে জিরো থাকলে হবে ওয়ান, ওয়ান থাকলে হবে জিরো, জিরো থাকলে হবে ওয়ান, ওয়ান থাকলে হবে জিরো। কথা সঠিক কিনা? তার মানে কি করলাম? জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে হচ্ছে জিরো। যোগ করব কত? এই যে যোগ করব হচ্ছে এক, এক যোগ করব। শূন্য আর এককে যোগ করলে কত? এক, আর এক বসবে, শূন্য এক, 1011। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে উত্তর। দেখে আরেকটা দিচ্ছি, লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। 100 এর 2 এর পরিপূরক কত বল? 100 এর 2 এর পরিপূরক, দেখে এটা কে করতে পারো? 100 এর 2 এর পরিপূরক। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো তো, 100 এর 2 এর পরিপূরক এটা কে করতে পারো দেখি, এটা কে করতে পারো দেখি, 100 এর 2 এর পরিপূরক। ওকে, 100 এর 2 এর পরিপূরক স্যার একটু ভালোভাবে বুঝাই দেন। ওয়েট করো, ওয়েট করো, আস্তে আস্তে বুঝবা। তোমাদের হয়তো বেসিক ক্লাস একটু দুর্বল আছে, পরিপূরক তো হচ্ছে লেকচার 1 2 3 এর পর। ওকে, তোমরা এর বেসিক ক্লাস গুলা করলে পারবা, একটু ওয়েট করো। আর বেসিক ক্লাস কোথায় পাবা? আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে গেলেই বেসিক ক্লাস পাবা। এর লেকচার 1 2 3, এটা হচ্ছে পরিপূরক, তো এই জন্য হয়তো অনেকে বুঝতেছো না। 1011, না না 8 বিট করতে হবে না, যখন পরীক্ষা নৈর্ব্যক্তিকে এভাবে দিবে জাস্ট 3 বিটে করে দিল, বা 8 বিটে নিয়ে যাওয়ার দরকার নেই। নৈর্ব্যক্তিকে যখন দিবে তখন এমসিকিউ তে এভাবে করতে হবে, 3 বিটে করে দিতে পারবে, সমস্যা না, 8 বিটে দেখাতে হবে না। ওকে, 100 লিখো। 100 এর 2 এর পরিপূরক কত? 111 লিখেছে একজন, খন্দকার সাইমা সুলতানা বলতেছো 010, আরেকজনে লিখছো 100, সাবাকান লিখছো 011। ওকে, আমাদের সবার প্রিয় হাসনাত স্যার কমেন্ট করেছে। তো তোমরা জানো স্যারের ক্লাস কেমন হচ্ছে, ইতিমধ্যে বুঝে গেছো যে ওনার কোয়ালিটি কিরকম। মানুষকে ওই যে বলে না, ভাত রান্না করলে সবগুলা ভাত খেয়ে দেখতে হয় না, একটা দুইটা করলে হয়ে যায়। স্যারের 2টা ক্লাস দেখেই সবাই বুঝে গেছে স্যারের বাংলার গভীরতা কতটুকু। আরেকটা ব্যাপার হচ্ছে, মনে রাখবা, স্মার্টলি প্রেজেন্ট করে, এটা অনেক বড় ব্যাপার। ওকে, আমরা চাইলে অনেক ভাইরাল টিচার নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা এটা চাই না। আমরা চেয়েছি মানুষ হিসেবে কিরকম, ব্যক্তিত্ব কিরকম, পার্সোনালিটি কিরকম, কথা বলার স্টাইল কিরকম, জ্ঞানের গভীরতা কতটুকু, এগুলাই, এটাই আমরা মূলত ফোকাস করেছি। টিকটক আর টিচার না। ওকে, আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ সবচেয়ে সেরা কিছু পাবে। এবার আসো আমি একটু বলি 100 এর 2 এর পরিপূরক কি হতে পারে। প্রথমে 100 এর 1 এর পরিপূরক বলো, আমাকে বলো তো 100 এর 1 এর পরিপূরক কি? 100 এর 1 এর পরিপূরক হচ্ছে কি? 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, যোগ হচ্ছে কত? 1। এই যে দেখো, 1 1 যোগ করলে, 1 আর 1 এ যোগ করলে কত হয় বলো? 1 আর 1 এ যোগ করলে হয় 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10। এখানে বাইনারি করতেছি, বাইনারি যোগফল বসাইতে হবে। 1 আর 1 এ যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি মান 10 এর শূন্য হাতে আছে 1। আবার 1 আর 1 এ যোগ করলে 2, 2 এর বাইনারি মান হচ্ছে 10 এর শূন্য হাতে 1, 100 হচ্ছে উত্তর। এটাই হচ্ছে অ্যান্সার, 100 হচ্ছে অ্যান্সার। 100 কার কার এসেছে তারাই হচ্ছে উত্তর হয়েছে। ঠিক আছে, ওকে। আরেকটা দিব, আরেকটা দিচ্ছি লাস্ট। তোমরা এটা যারা পেরেছো লাস্টে আরেকটা দিচ্ছি তাইলে। 100 এর 2 এর পরিপূরক, 1 আর 1 এ যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, দুইটা 1 কে যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, এই যে 1। দেখি শেষবার একটা প্র্যাকটিস করে ফেলো, লাস্ট বারের মতো, লাস্ট বারের মতো আরেকটা প্র্যাকটিস করে ফেলো। ওকে, শেষবারের মতো আরেকটা প্র্যাকটিস করে ফেলো, সেটা হচ্ছে কি? 10101 এর 2 এর পরিপূরক, এটা লিখো। 10101 এর 2 এর পরিপূরক, এটা করে ফেলো, লাস্ট প্র্যাকটিস এটা, এটা শেষ প্র্যাকটিস। ওকে, 10101 এর 2 এর পরিপূরক। ওকে, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করলে এই ক্লাসটা আরো বেশি রিচ করবে, অনেক স্টুডেন্টরা এই ক্লাসগুলোর জন্য বসে আছে। সবাই একবার একবার শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, বন্ধুদের যার ইচ্ছা হয় সে করুক না, অসুবিধা কি। নতুবা নিজের টাইমলাইনে শেয়ার করো, প্রয়োজনে ক্লাস শেষে ডিলিট করে দিও। ওকে,
ওকে ওকে, ঠিক আছে। 10,101 এর 2 এর পরিপূরক বের করো, 10,101 এর 2 এর পরিপূরক। আর চট্টগ্রাম যারা আছো তাদের কিন্তু বই, শোনো, চট্টগ্রাম যারা আছো তাদের বই অর্ডার করার দরকার নেই, আমাকে ইনবক্স করে বই অর্ডার করতে পারবা। কিন্তু চট্টগ্রাম যারা আছো বই অর্ডার করার দরকার নাই। চিটাগং চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি যেটা আছে এটাতে বই আছে, ওখানে গিয়ে বই দেখবা, দেখে ভালো লাগলে তারপর নিয়ে নিবা। আর বাংলাদেশের সবাইকে অর্ডার করতে হবে, কারণ আমরা লাইব্রেরিতে বই দিই না, কারণ হচ্ছে বই পাইরেসির ভয় থাকে, অনেকে বই কপি করে লাইব্রেরিতে ছেড়ে দেয়, এই জন্য আমরা লাইব্রেরিতে বই দিই না, সরাসরি আমাদের থেকে অর্ডার করতে হবে। একটা লাইব্রেরিতে বই দিই শুধু চট্টগ্রাম। ওকে, আচ্ছা 10,101 এর 2 এর পরিপূরক এখন দেখি তাহলে এটা কে কে পারে। যারা পেরেছো বা পারো না একটু খেয়াল করো, 10,101 এর 2 এর পরিপূরক কিভাবে হবে। প্রথমে বলো 1 মানে কি, 1 হবে 0, আর 0 এর স্থলে হবে 1, 1 এর স্থলে হবে 0, 0 এর স্থলে হবে 1, আর হচ্ছে 1 এর স্থলে হবে 0। যোগ হবে কত, 1। তাহলে 1 যোগ করলে 0, আর 1 যোগ করলে 1, আর বাকিগুলো এমনি বসে যাবে। এটা হচ্ছে উত্তর, যাদের এটা এসেছে তাদের উত্তর সঠিক হয়েছে, যাদের এটা আসছে তাদের উত্তর সঠিক। 0,1,0,1,1, কার কার এটা আসছে দেখো, 0,1,0,1,1, যাদের আসছে তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এই যারা ক্লাসে বুঝতেছো না বলতেছো, ক্লাস প্রথম থেকে করবা, সমস্যা নেই, প্রয়োজনে ক্লাস শেষে ক্লাস রেকর্ড থাকবে, প্রথম থেকে করবা। ওকে, 0,1,0,1,1 ক্লিয়ার। ওকে 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 ফাইন। এবার আসো গুরুত্বপূর্ণ কথা, আমরা পুনরায় আগের জায়গায় চলে যাই, আগের জায়গায় পুনরায় চলে যাই। আমরা কি বলেছিলাম, একটা সংখ্যাকে যখন উল্টাই, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, তখন এটাকে বলি 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে এটাকে 2 এর পরিপূরক। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, দেখো তো, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এই সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক, দেখি আমাকে উত্তর দাও তো, এই সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক, কে কে উত্তর দিতে পারো দেখি। এই সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, কে কে উত্তর করতে পারো দেখি। এই সংখ্যাটা কি পজিটিভ সংখ্যা নাকি নেগেটিভ সংখ্যা, জাস্ট এটা উত্তর দাও। যে তুমি দেখে বলবা, সংখ্যাটি দেখেই বলে দিতে হবে এই সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা একটু বলে দাও তো, এই সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, সংখ্যা পরীক্ষায় কিভাবে লিখবা, কিভাবে অ্যান্সার করবা, সবকিছু দেখাবো, সবকিছু দেখাবো। আমরা এখনো বেসিক শিখতেছি, আমরা এখনো বেসিক শিখতেছি, একটু ওয়েট করো, সবকিছু দেখাবো, জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত করো। ওকে, অনেকে বলতেছে ধনাত্মক, অনেকে বলতেছে জানি না স্যার, সেভ আনসার হচ্ছে জানি না, সেভ অ্যান্সার হচ্ছে জানি না। অনেকে বলতেছো নাইমা, বলতেছো নেগেটিভ, নেগেটিভ, নাইমা বলতেছো নেগেটিভ। তারপরে হচ্ছে কি, যারা বই অর্ডার করবে ইনবক্সে নক করবে, ইনবক্সে, আর বই বেশি নাইও, 200-250 জন বই নিতে পারবে। আর বুকল্যান্ডে মনে হয় আছে 10-12 সেট, চকবাজার, ওখান থেকে নিয়ে নিতে পারবে। পজিটিভ, অনেকে বলতেছে পজিটিভ, অনেকে বলতেছে নেগেটিভ। ওকে, আচ্ছা পজিটিভ, মাশাল্লাহ, অনেকেই পারতেছো, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা ধনাত্মক তো আন্দাজ বললে হবে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধনাত্মক কিভাবে হয়। বাইনারি সংখ্যার ক্ষেত্রে, ভালো করে খেয়াল করো, বাইনারি সংখ্যার ক্ষেত্রে 8 বিট রেজিস্টারে, মানে 8 বিটের একটা রেজিস্টারে, এটা 8 বিট না, কয় বিট দেখো, 4 বিট, 4 বিট, 8 বিটের একটা রেজিস্টারে সর্ববামের বিট, সর্ববামের বিট, সর্ববামের বিট কোনটা, এই যে এটা, এদিক দিয়ে শুরু করো, বা বামের বিট, বা সর্বশেষের বিট, এটা বললেও কিন্তু ভুল হবে না, সর্বশেষের বিট। কেন ভুল হবে না বলো তো, আজকে থেকে মনে রাখবা, সংখ্যা পদ্ধতিতে যদি কেউ জিজ্ঞেস করে সর্বশুরুর বিট কোনটা, এটা নয় কিন্তু, এটা সর্বশুরুর বিট নয়, কারণ সংখ্যার ক্ষেত্রে এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা শুরুর বিট, এটা দশক, এটা শতক, এটা সহস্র। মনে রাখবা সংখ্যার ক্ষেত্রে হচ্ছে উল্টা, এটা ভালো করে খেয়াল রাখবা। যদি কেউ বলে সর্বশুরুর বিট কোনটা, অবশ্যই এটা হবে, এটা একক স্থানীয় অঙ্ক। আর সর্বশেষের বিট কোনটা, এই যে এটা, কত বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে সর্বশেষের বিট বা সর্ববামের বিট কত বিটে, 8 বিটে, যদি 0 হয় তখন সংখ্যাটি হয় পজিটিভ, আর যদি 1 হয় সংখ্যাটি হয় নেগেটিভ। ভালো করে খেয়াল করো কি বলতে চাচ্ছি। তাহলে একটা 8 বিট রেজিস্টারে 8 বিটের একটা সংখ্যাই সর্ববামের বিট বা সর্বশেষের বিট, টিচার বুঝে যাবে সর্বশেষ মানে হচ্ছে এটা, টিচার বুঝে যাবে এটা সর্বশুরুর বিট নয়, কারণ সংখ্যার ক্ষেত্রে উল্টা। সর্বশেষের বিট বা সর্ববামের বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। তাহলে সবাই লিখে রাখতে পারো চিহ্ন বিট বা সাইন বিট কি।
একটা 8 বিট রেজিস্টারে 8টি বাইনারি সংখ্যা, লিখো সবাই লিখো, চিহ্ন বিট বা সাইন বিট। একটি 8 বিট রেজিস্টারে 8টি বাইনারি সংখ্যা সর্ববামের বিট বা সর্বশেষের বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। একটি 8 বিট রেজিস্টারের 8টি বাইনারি সংখ্যা, লিখো একটি 8 বিট রেজিস্টারে 8টি বাইনারি সংখ্যার সর্ববামের বিট বা সর্বশেষের বিট। কি বলতেছি? একটি 8 বিট রেজিস্টারে সর্বশেষের বিট বা সর্ববামের বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিট বা সাইন বিট বলে। যদি সর্ববামের বিট বা সর্বশেষের বিট 0 হলে সংখ্যাটি হয় ধনাত্মক। 0 হলে সংখ্যাটি হবে ধনাত্মক, মানে 8 নাম্বার বিট যদি 0 হয় সংখ্যাটি হবে ধনাত্মক, আর 8 নাম্বার বিট যদি 1 হয় সংখ্যাটি হবে ঋণাত্মক। তাহলে কি বললাম? একটা সংখ্যা 8 বিট যখন দেখব, কেউ যদি জিজ্ঞেস করে নৈর্বৃত্তিকে যদি আসে এই সংখ্যার সবচেয়ে বামের বিট কি, সবচেয়ে বামের বিট হচ্ছে পজিটিভ। কখন কিভাবে বুঝবো পজিটিভ? যদি দেখি সংখ্যাটি 0 তাহলে বলবো পজিটিভ। আর যদি দেখি, আচ্ছা এখন আমাকে উত্তর দাও তো, এই সংখ্যাটি কি, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক সংখ্যা? এই যে এই সংখ্যাটি কি বলতো, এটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? এই সংখ্যাটি একটু বলো তো, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবে, এটা কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? বলো তো, একটু কমেন্ট করো দ্রুত গতিতে, একটু কমেন্ট করো তো দ্রুত গতিতে, এই সংখ্যাটি কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? শোনো, আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, আমি যদি কখনো স্মার্ট বোর্ডও নিই, আমি কখনো স্লাইড পড়াবো না। কিছু সাবজেক্ট আছে স্লাইড পড়াতে হয়, বাধ্য, বাংলা ইংরেজি বড় বড় লিখে লিখতে হয়, কিন্তু ম্যাথ ক্লাসে সবচেয়ে বেটার হচ্ছে তোমার সামনে লিখে লিখে অঙ্ক করা। যেখানে প্রাইভেট পড়ো আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই, তুমি যেখানেই পড়ো যিনি লিখে লিখে পড়ায় ওনার কাছে পড়ো, কারণ এখানে ইনস্ট্যান্ট মাথা থেকে সবকিছু আমি নিজের সামনে করতেছি তোমার, এবং তোমার কাছে এটা মনে বেশি থাকবে। আমি স্মার্ট বোর্ড নিলেও কিন্তু লিখে লিখে পড়াবো। ওকে, এটাই হচ্ছে ইফেক্টিভ। আজকাল আইসিটি তে খারাপ করার সবচেয়ে বড় রিজন হচ্ছে স্লাইড পড়া। স্লাইড পড়লে এটা তোমার মেমোরাইজ মাথায় ধরবে না। শোনো, আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি যে মুখে সারাদিন পড়ো আওয়াজ করে করে বড় করে করে, এটা আসলে কি মুখস্থ হয়? ব্রেন পর্যন্ত না গেলে এটা এটা মুখে মুখে এমনি আওয়াজ করতে পারবা, এটা মাথায় না গেলে এটা মুখস্থ লিখতে পারবা না পরীক্ষায়। এমনি বাসার মানুষকে শোনাইতে পারবা যে পড়তেছো, কিন্তু জিনিসটা যদি এক লাইন মাথায় একবার একটু করে বুঝে নাও যে 2 এর পরিপূরক কিভাবে হয়, একটা বাইনারি সংখ্যাকে উল্টাবো, 1 এর পরিপূরক হবে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করবো, 2 এর পরিপূরক হবে। দুইটা লাইনকে জাস্ট মাথায় রেখে দাও। আর বলেছি কি, 8 বিটের একটা বাইনারি সংখ্যা দিবে, সর্ববামের বিট 0 হলে সংখ্যাটি হবে ধনাত্মক, 1 হলে সংখ্যাটি হবে ঋণাত্মক। তার মানে এটা সবাই বলতে পেরেছো এখন এক বাক্যে, এটা একটা ঋণাত্মক সংখ্যা। কিভাবে বলেছো? কারণ 8 নাম্বার বিট কি 1, 8 নাম্বার বিট 1 মানে হচ্ছে সংখ্যাটি নেগেটিভ। এখন দেখি সবাই উত্তর করতেছো গণহারে, এটা হচ্ছে 1, এটা মানে নেগেটিভ। তার মানে এখান থেকে একটা নোট লিখতে পারি আমরা, আমরা এখান থেকে একটা নোট লিখতে পারি। কি নোট লিখতে পারি? একটা ধনাত্মক সংখ্যা, এটা ছিল ধনাত্মক, এই ধনাত্মক সংখ্যাকে যখন 2 এর পরিপূরক করেছি সংখ্যাটি কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। তার মানে লিখো সবাই, একটি ধনাত্মক সংখ্যাকে, নোট লিখো, একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যায়। তাহলে যদি নৈর্ব্যক্তিকে আসে একটি ধনাত্মক সংখ্যাকে কিভাবে ঋণাত্মক করতে হবে, 2 এর পরিপূরক করলে ঋণাত্মক হয়ে যাবে, এটার প্রমাণ হচ্ছে এটা। এই যে সংখ্যাটি ধনাত্মক ছিল, 2 এর পরিপূরক করেছি, দেখা যাচ্ছে সংখ্যাটি ঋণাত্মক হয়ে গেছে। ওকে, তাহলে একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে, সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাবে। সবাই একটু লিখে ফেলো, একটি ধনাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করলে সংখ্যাটি ঋণাত্মক হয়ে যাবে। সবাই একটু লিখে ফেলো দ্রুত গতিতে, লিখে ফেলো, লিখে ফেলো দ্রুত গতিতে। তার স্মার্ট বোর্ড না পড়ান বলেই আপনার ক্লাস অনেক ভালো লাগে, অসুবিধা নেই, আমি স্মার্ট বোর্ড দিলেও হোয়াইট বোর্ডের মতোই পড়াবো, লিখে লিখে পড়াবো। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, কোনো ধরনের চিন্তা নেই। আচ্ছা একটা কমেন্ট করো তো, ছোটখাটো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইগুলা কার কার হাতে আছে? ওকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইগুলা কার কার হাতে আছে একটু কমেন্ট করে ফেলো তো এর ফাঁকে। আমার বইগুলা, এই 2টা বই, এই জাদুকরি 2টা বই কে কে নিছো? ঠিক আছে, একটু বলো তো।
আচ্ছা, একটু কমেন্ট করে ফেলো, কমেন্ট করে ফেলো, নোট লিখে ফেলছো? এবার একটা প্রশ্ন সলভ করাবো, সমস্ত প্রশ্নের উত্তর তোমার মাথার ডাস ডাস খুলে যাবে এখন। একটা প্রশ্ন সলভ করাবো, কিভাবে পরীক্ষা লিখতে হবে, কিভাবে প্রশ্ন আসবে, সবকিছুই সলভ হয়ে যাবে এখন। আচ্ছা, এই যে বই কার কার আছে? ইশরাত জাহান বলেছো আমার আছে, নূরে জান্নাত বলেছো স্যার আমার আছে। আর বাকিরা কমেন্ট করো কার কার আছে, দেখি একটু শুনি, একটু কার কার আছে একটু দেখি শুনি। ওকে স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। আছে স্যার, জান্নাতুল ফেরদৌস আকি। বাকিরা কমেন্ট করো। ফরিদ হোসেন বলতেছে আমার আছে, আব্দুর রহিম আমার। বাপ রে বাপ, সবাই দেখি কিনে ফেলছো, কি কাহিনী! তহিদ জামান আমার আছে, শফি আমার আছে, আলবিরা রাতে আছে স্যার। কি রে, সবাই কিনে ফেলছো দেখি। মাহিনুর, আচ্ছা, ওকে ওকে, লম্বা করে হাত তুললাম। মুদাসসির, থ্যাংক ইউ। সাত বিটে পরিপূরক হয় না, সাত বিটে পরিপূরক হয় না। পরিপূরক, শোনো, বাইনারির যত হিসাব নিকাশ সবগুলো টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন সংখ্যক হবে। 2 স্কোয়ার, 2 কিউব, অক্টাল 8, হেক্সা 16, এরপরে 32, এরপরে 64, এরপরে 128, এভাবেই হবে। তার ইউটিউবে ক্লাসগুলা দিবেন, অলরেডি লেকচার 1 থেকে 3 আপলোড দেওয়া আছে। চট্টগ্রাম হালি শহরের। ওকে, আমার থেকে আছে, সবার আছে, রাশেদার আসো, আমার আছে। আমার গুলা কখন পাবো? সালমা সুলতানা কি? বই অর্ডার করলে পাবে। সজিব হাসান, আমি কিনবো। ওকে, অর্ডার করে দিও সবাই। ওকে, ফাইন। আচ্ছা, এবার একটা প্রশ্ন সলভ করি সবাই মিলে, একদম সুন্দর করে সবাই মিলে করব, তোমাদেরকেও করতে দিব, দেখি কে কে পারো। প্রথমে লিখো সবাই, যদি বলে প্লাস এ এর বাইনারি মান, এর বাইনারি মান, প্রথমে একটা প্রশ্ন লিখো, প্লাস এ এর বাইনারি মান কত? তারপরে যদি বলে প্লাস এ এর একের পরিপূরক, সবাই প্রশ্নগুলো লিখো, আমরা একটা একটা উত্তর করব কিভাবে লিখতে হবে। তারপরে যদি বলে প্লাস এ কে মাইনাস এ তে রূপান্তর, মাইনাস এ তে রূপান্তর, বা বলতে পারে প্লাস এর 2 এর পরিপূরক, দুই এর পরিপূরক, প্লাস এর টুস কমপ্লিমেন্ট, মনে করো টুস কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক। নতুবা বলতে পারে অবলিক, আরো বলতে পারে মাইনাস এর মান নির্ণয়। এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব? প্রশ্নগুলো যদি আসে, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব? ওকে, অর্ডার করছি স্যার, অর্ডার করলে পেয়ে যাবেন। চকবাজার আসতে হবে, চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে পাবেন, সিটিজি চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে। ডিজিটাল বোর্ডে দেখি, দোয়া করো। ডিজিটাল বোর্ড নিলেও কিন্তু লিখে লিখে পড়াবো, কথা আগে থেকে বলতেছি। একজনে বলতেছে স্যার অ্যাডার করান, প্রথম থেকে অ্যাডার করাইলে কেউ বুঝবে? অ্যাডার পড়ানোর আগে ডিজিটাল ডিভাইসের প্রত্যেকটা টপিক সিগমেন্ট সবকিছু বুঝাইতে হবে। এত সহজে কি অ্যাডার করাইতে পারবো? একজনের জন্য তো পড়াইতে পারবো না, আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু শোনেন, সবাই একটু শোনো। প্রথমে প্লাস এর বাইনারি মান, পরিপূরকের কাজ হবে 8 বিটে, সুতরাং বাইনারি মান 8 বিটে লিখতে হবে। কিভাবে লিখবো 8 বিটে মান বাইর করার? তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছিলাম, স্থানীয় মান দিয়ে বাইনারি মান বের করা কিভাবে। প্রথমে কি লিখতে হয়? 1, কারণ আমরা কি বলেছিলাম? বলো, কি বলেছিলাম? একটা 2 এর পরিপূরকের ক্ষেত্রে স্থানীয় মান কি? একটা বাইনারি মানের স্থানীয় মান কিভাবে হয়? একক স্থানীয় অঙ্ক 1, 2, 1, 2, 4, 8, 8 × 16, 32, 64, 128। প্রশ্নগুলো মুছে দিচ্ছি আমার যেহেতু মুখস্থ আছে। ওকে, ভালো করে খেয়াল করে কি বলেছি। প্রথম কাজ হচ্ছে কি, আমার স্থানীয় মান লিখতে হবে। স্থানীয় মান কি বলতো? বাইনারির ক্ষেত্রে প্রথম স্থানীয় মান একক, তারপর দশকের ক্ষেত্রে 2, শতকের ক্ষেত্রে 4, 8। কিভাবে মনে রাখবা? 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16 দ্বিগুণে 32, দ্বিগুণে 64, 64 দ্বিগুণে হচ্ছে 128, ঠিক কিনা? তাহলে প্রথমে হচ্ছে কিসের মান? প্লাস এ। প্লাস এ মানে আমরা সবাই জানি 10-এর মান, প্লাস এ মানে হচ্ছে 10। আচ্ছা, 10-এর বাইনারি মান কিভাবে নির্ণয় করতে হয়? মনোযোগ দিয়ে তাকাও, কিভাবে 10-এর বাইনারি মান নির্ণয় করতে হবে। এই যে 8-এর নিচে 1, 8 আর 2-এ 10, যে দুইটা সংখ্যাকে যোগ করলে
10 পাবো, সেই দুইটা সংখ্যার নিচে 1 দিলে হবে। প্রথমে এটা লিখে ফেলবা, সরকারি কাজ। 1 2 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 16 32 64 128, 8 বিট পর্যন্ত লিখে ফেলছি স্থানীয় মান। এবং স্থানীয় মান থেকে মান নির্ণয় কিভাবে করতে হয়, যে দুইটা সংখ্যাকে যোগ করলে আমি 10 পাবো, সেই দুইটা সংখ্যার নিচে 1 দিলাম, বাকি সবগুলা হচ্ছে 0। এই যে এগুলা হলো 0। ঠিক আছে, বাকিগুলা হচ্ছে 0। যে দুইটা সংখ্যাকে, এটাই হচ্ছে প্লাস এর মান, এখানেই শেষ, এখানেই শেষ প্লাস এর মান। এবার এবার দ্বিতীয় প্রশ্ন কি ছিল, প্লাস এর একের পরিপূরক। যদি কোনো প্রশ্নে বলে প্লাস এর একের পরিপূরক, প্রথমে হচ্ছে বাইনারি মান বের করতে হবে। তারপরে সুন্দর করে উল্টাই দিলাম, কালো কলম ইউজ করতেছি। 0 থেকে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে হচ্ছে 1। এই যে এইটুকু, এইটুকু উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এতটুকুই, একের পরিপূরক, এখানেই শেষ, আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট সুন্দর করে স্মার্টলি লিখে দিবা প্লাস এর একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট ইংলিশে লিখলাম। ঠিক আছে, এটুকুই শেষ উত্তর, আর কিচ্ছু করার দরকার নেই আনসার। কিন্তু আমাকে বলেছে কি, ভালো করে খেয়াল করো, আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে প্লাস একে মাইনাস এতে রূপান্তর। আমরা জানি একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক বানাইতে হলে অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে, এবং 2 এর পরিপূরক করতে হলে 1 যোগ করতে হবে। এই যে 1 যোগ তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো। 1 আর 1 যোগ করলে হচ্ছে কত, 10 এর শূন্য, হাতে আছে 1, 1 বসবে, বাকিগুলো এমনি বসে যাবে কালোগুলা, ঠিক কিনা? এই যে এটা হচ্ছে কি, এক কথায় মাইনাস এর মানও সেম, এক কথায় এটাকে এর 2 এর পরিপূরক বলা যাবে। তার মানে 3 নাম্বার প্রশ্নের যতগুলা প্রশ্ন ছিল সব উত্তর শেষ, এতটুকু। মাইনাস এর মানও এটা, প্লাস একে মাইনাস এতে রূপান্তর করছি, এটা প্লাস এর 2 এর পরিপূরক মানও হলো এটা। উত্তর হয়েছে কিভাবে বুঝবা, দেখো এখানে চিহ্ন বিট ছিল 0, আর এখানে চিহ্ন বিট হচ্ছে 1, আমার উত্তর কমপ্লিট। তার মানে যে কোনো সংখ্যাকে 2 এর পরিপূরক করে দিলেই প্লাসে ধনাত্মক এ মাইনাস এ হয়ে যাবে। এবং এই যে বাইনারি সংখ্যা বের করবা, একের পরিপূরক করবা, 1 যোগ করবা। 3টা স্টেপ আমার সাথে সাথে একবার যদি বলো, প্রথমে বাইনারি বের করা, তারপর হচ্ছে উল্টানো, তারপরে 1 যোগ করা, উত্তর শেষ। এখন এটা যারা করেছো তারা সবাই একবার ডান লিখো তো, এটা যারা করেছো সবাই একবার ডান লিখো তো, ক্লিয়ার কিনা? ওকে, আমি তো সবাইকে করতে দিব, আমি সবাইকে করতে দিব, অনেকগুলা করতে দিব, এখন থেকে করতে দিব। দেখি কে কে করতে পারো, কয়টা করাবো দেখো। ওকে, দ্রুত গতিতে দেখি। যারা বলেছো আমার কাছে আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা নাই তারা দ্রুত নিয়ে নিবা, নাহলে বই পাবে না, পরে আফসোস করতে হবে। ওকে, ডান ডান ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি তোমাদেরকে করতে দিব, কে কে পারো দেখি একটু। ওকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল ক্লিয়ার স্যার, ডান, থ্যাংক ইউ। একটা কথা মনে রাখবা, আমি ইংলিশ বাংলা আইসিটি এই প্ল্যাটফর্মটা করার আগে আমি শুধু চিন্তা করেছি, একটা স্টুডেন্ট যখন একজন বাইরে পড়তে যায়, ইভেন অনলাইনেও যদি সে পড়ে, ইংরেজি পড়তে গেলে 1000 1500, বাংলা পড়তে গেলে 1000 1500, অনলাইনে পড়ে, অফলাইনে তো কথাই নেই, অফলাইনে তো প্রতি মাসে 1000 করে দিতে হবে। তো সুতরাং আমরা ইবিআই দেখি, আগে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট রেসপন্স ভালো হলে আমরা পেড কোর্সে যাব, এখনো আমরা শিওর না। যেটা বলতেছি সেটাই কথা, আমরা এখনো ফ্রি ক্লাস নিচ্ছি, আগামীকালকে রাত 9টায় আমির স্যার ইংলিশ ক্লাস নিবে, অলরেডি গত ক্লাসে হাসনাত স্যার নিচ্ছে বাংলা, আমি আজকে নিচ্ছি। ওকে, আর আমি আবার পরিপূরকের আরেকটা লেকচার নিব, কারণ আজকে পরিপূরকের বেসিক, আগামী ক্লাস আমরা ম্যাথ করব, পরিপূরকের যোগ বিয়োগ করব, আজকে শুধু বেসিক প্র্যাকটিস করব। আচ্ছা, এবার দেখি তোমরা একটা করো তাহলে, তোমাদেরকে একটা দেখি কে কে করতে পারো এটা। প্লাস ডি কে মাইনাস ডি তে রূপান্তর করো, প্লাস ডি কে মাইনাস ডি তে রূপান্তর, দেখি কে কে করতে পারো প্লাস ডি কে মাইনাস ডি তে রূপান্তর। না হলে আমি করে দিব, সমস্যা নাই, আমি করে দিব। প্লাস ডি কে মাইনাস ডি তে রূপান্তর করো, কে কে করতে পারো দেখি। সবাই করার চেষ্টা করো, সবাই করার চেষ্টা করো। তার কোর্স ফি কত, এখনো কোনো কোর্স ফি কিছু নিয়ে আলোচনা হয় নাই, আগে আপাতত করো। তবে প্রথম 100 জন তো বেস্ট অফার থাকে সব সময়, প্রথম 100 জন অনেক কমে পাবে, প্রথম 100 জন একেবারে কমে পাবে, এটা হচ্ছে কথা। যেদিন ভর্তি শুরু হবে সেদিন মাথায় রাখবে। আগে আমরা স্যাররা মিলে দেখি তোমরা ক্লাস কেমন করো, সবাই মিলে, তোমাদের রেসপন্সের উপরে কথা।
আগে দেখো না টিচার কেমন, এমনি হুটহাট বিজ্ঞাপন দেখে ভর্তি হওয়ার দরকার নেই। আগে স্যারদের কোয়ালিটি যাচাই করো, স্যাররা আসলে কি জানে নাকি এমনি ভাইরাল হচ্ছে। আগে জানে কিনা গভীরতা, জ্ঞানের গভীরতা যাচাই করো। ওকে, প্লাস ডি কে মাইনাস ডি তে রূপান্তর করো, কে কে পারো দেখি। নূরে জান্নাত লিখেছো 4টা 1 0 0 1 1। নূরে জান্নাত লিখেছো 4টা 1 0 0 1 1, বাকিরা কমেন্ট করো। নূরে জান্নাত লিখেছো 4টা 1 0 0 1 1। 4টা 1 0 0 1 1 নাসির জুনিয়র লিখেছে। তানজিনা লিখেছো 4টা 1 0 0 1 1। কিরে উত্তর কি এটাই নাকি? সবার দিকে এটা আসতেছে, দেখি সবার নাম পড়বো যারা যারা উত্তর করতেছো। মারুফ 4টা 1 0 0 1 0, মারুফের উত্তর দেখে অন্যরকম আসছে। 10 কই থেকে আসছে একজনে বলছে। আর আকিবা বলেছে 4টা 1 0 0 1 1। যারা যারা উত্তর দিচ্ছ সবার নাম পড়বো। সিনহা আরোহী 4টা 1 0 0 1 1। নাসির উদ্দিন 4টা 1 0 0 1 1। আচ্ছা দেখি কে কে করতে পারতেছো। 4টা 1 0 0 1 1। তৌহিদ জামান লিখেছে, তৌহিদ জামান। আচ্ছা দেখি তাহলে, এই যে রিগজা পুরা সুন্দর করে লিখে দিছে একদম কিভাবে হয়। ভেরি গুড কামরান। আচ্ছা দেখি তাহলে কেমনে উত্তর হয়, যারা পারো নাই লজ্জা পাওয়ার দরকার নাই, করে দিচ্ছি, এদিকে তাকান। আস্তে আস্তে শিখবেন, সবাই সব সব কিছু প্রথমবারে পারবে এমন না। ওকে, আমার ক্লাস যারা করো তারা জানো আমি জীবনে বিরক্ত হয় না। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে, আমি কখনো বিরক্ত হয় না ক্লাস। আমি স্টুডেন্টদেরকে বুঝাইতে পছন্দ করি। ওকে, একটু ভালো করে খেয়াল করো, এদিকে তাকাও সবাই। প্রথমে আমাকে বলতে হবে প্লাস ডি। প্লাস ডি এর বাইনারি মান বের করতে হবে। প্লাস ডি মানে কত? যেহেতু পরিপূরক মানে 8 বিট, সেহেতু আমরা 8 বিটে বের করবো। প্লাস ডি মানে কত বলো? ডি এর মাইনারি, ডি এর ডেসিমাল নাম্বার কত? 13। ডি মানে হচ্ছে কি আমরা জানি কত? 13 হেক্সাডেসিমাল, তোমরা সবাই জানো এগুলা। এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে হলো 13। তাহলে ডি এর বাইনারি মান কিভাবে বের করব? এখানে 13 কিভাবে বের হবে? 8 4 12, 12 আর 1 হলো 13। দেখো কোন তিনটা নিচে এক দিলে 13 হচ্ছে। এই যে 8 এর নিচে 1 দিলাম, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 8 4 12 আর 1 13। আর বাকিগুলা হচ্ছে এই যে 0 0। এবার উল্টাও, প্রথম কাজ হচ্ছে একের পরিপূরক বের করা। 1 1 লাল কলম দিয়ে করি তাহলে ভালো হয়, কালার ভিন্ন করি। তোমরা আবার পরীক্ষার খাতে লাল কলম ইউজ করিও না। এটা 0 1 0 1 0 1, এটা 0, এটা 0, এটা 1, এটা হলো 0। এখন যোগ হবে 1। তোমাদেরকে বারবার বলেছি যোগ প্রথম লাইন আসবে না, প্রথম লাইন আসবে না। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। সুতরাং বি কেয়ারফুল। 0 আর 1 1 1 0 0 1 1 1 1। এটা হচ্ছে মাইনাস ডি এর মান, অর্থাৎ ডি এর 2 এর পরিপূরক। যারা পেরেছো তাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা আর ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। সবাই একটু বন্ধুদের জন্য শেয়ার করে দাও, নতুবা নিজের জন্য শেয়ার করে ফেলো। দেখি আরেকটা দিচ্ছি, কে করতে পারো সবার আগে। আরেকটা দিচ্ছি, আরো 2 একটা করতে দিব তোমাদেরকে। সব প্র্যাকটিস এখানেই হয়ে যাবে ইনশাল্লাহ, বাইরে ক্লাসই করতে হবে না। দেখি -99 এর মান বের করো। -99, -99 বের করো। এর ফাঁকে ফাঁকে তোমরা একটু কমেন্ট করো তো কে কোন জেলা থেকে যুক্ত হয়ে ক্লাসগুলো করতেছো আজকে। এর ফাঁকে ফাঁকে একটু কমেন্ট করো তো কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। ওকে স্যার, এ বি সি ডি কে মাইনাস করতে বললো, কিন্তু 2 এর পরিপূরকের মাধ্যমে বলেনি। 2 এর পরিপূরক ছাড়া কি মাইনাস করার কোনো উপায় আছে? তুমি বলো আমাকে, 2 এর পরিপূরক ছাড়া মাইনাস করার কি কোনো উপায় আছে? থাকলে আমাকে একটু বলো। ওকে, -99 এর মানটা একটু করো দেখি কে কে পারো। আর কে রাজশাহী থেকে যুক্ত হয়েছে? ফারহানা ইয়াসমিন, মেহেরিমা ফাইজা চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে আরিফ, নাসির উদ্দিন টাঙ্গাইল থেকে। তারপরে আর কে কে দেখি, চট্টগ্রাম থেকে তাসকিয়া, সাইমা সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি গুড, ব্রাহ্মণবাড়িয়া। তারপরে করার পরে স্যার কমেন্ট গুলো দেখবেন আর সমস্যা ভালো হতো। অবশ্যই আমি তো কমেন্ট সব সময় পড়ি। তহিদ জামান ময়মনসিংহ সদর, ফারিহা তাসনিম, আমি সব সময় কমেন্ট পড়ে পড়ে ক্লাস নিই, কোনো যাতে প্রবলেম না থাকে স্টুডেন্টের। ওকে, চট্টগ্রাম থেকে আরবি নাম তো আমি পড়তে পারতেছি না। গাজীপুর থেকে তানজিনা, খুলনা থেকে ফারিহা তাসনিম। পুরা বাংলাদেশের 64 জেলায় আছে মনে হয়। টাঙ্গাইল থেকে শাহরিয়ার, রাকিবা চট্টগ্রাম, নোয়াখালী থেকে ফরিদ,
সাইফুদ্দিন ঢাকা থেকে, আকিবা সিলেট থেকে। দেখি সব জেলা থেকে আছে বাংলাদেশের, মাশাল্লাহ। সব জেলা থেকে আছে বাংলাদেশের, প্রত্যেক জেলার স্টুডেন্টরা ক্লাস করতেছে। আর আর সুখবর হচ্ছে প্রত্যেক জেলায় আমার বই যায়। বাংলাদেশে এমন কোন উপজেলা জেলা নেই আমার বই যায় না, কুরিয়ার অর্ডারে করলে আর কি। কক্সবাজার থেকে, আমার বাড়িও কিন্তু কক্সবাজার, শহীদুল আমিন শামীম। সাতক্ষীরা থেকে সজীব। এনিওয়ে, সবাই তাহলে সুন্দর করে। ওকে ফাইন। ঢাকা থেকে সাইফুদ্দিন ভুইয়া। তোমরা আগামীকালকে কিন্তু আমির স্যারের ক্লাস করবে রাত 9টায়। উত্তর করেছো না অনেকেই? কিরে, এক একজনের এক এক উত্তর কেন? ফরিদের উত্তর একরকম, আলবিরা রাত্রি উত্তর অন্যরকম। মৌলভীবাজার থেকে একজন আছে, সাত কুইন। ময়মনসিংহ থেকে লিমন। চট্টগ্রাম তো আমার হোম ডিস্ট্রিক্ট, আমি কিন্তু অফলাইনেও পড়াই চট্টগ্রামে। রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টা থেকে 5টা, বিকেল 5টা থেকে 6টা অফলাইনে পড়াই চট্টগ্রাম। শফি কক্সবাজার থেকে। আচ্ছা দেখি এটা কে কে করেছে উত্তর। এই হয়েছে অনেকে, যারা পারছো আলহামদুলিল্লাহ, না পারলে দিকে তাকাও। প্রথমে হচ্ছে কি 99-এর মান, -99-এর মান বের করতে হবে। কথা মনোযোগ দিয়ে শোনো, -99-এর মান বের করতে হবে। এখন -99-এর মান কিভাবে বের করব? আমাকে প্রথমে +99-এর বাইনারি মান বের করতে হবে। +99-এর বাইনারি মান উত্তর এভাবে লিখবে সুন্দর করে। এই যে দেখো, +99-এর বাইনারি মান আগে বের করতে হবে। +99-এর মান কিভাবে বের হবে? 128 তো না, 128 কি হবে? হবে না। 128 জিরো, 64 আর 32-এ যোগ করলে 96। ঠিক কিনা? 64 আর 32-এ যোগ করলে হয় 96, আর বাকি আছে 3। 99 হতে আর বাকি আছে কত? 3। 96 আর 2 হচ্ছে কত? 98। 98 আর 1 হচ্ছে কত? 99। দেখো কিভাবে আমি ওয়ান গুলা দিছি। 64, 32, 96। 96 আর 2 এ যোগ করলে হচ্ছে 98। 98 আর 1 এ যোগ করলে হচ্ছে 99। এবং এগুলাকে হচ্ছে জিরো দিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে বাইনারি মান। তাহলে এবার উল্টাও, জিরো এর জায়গায় অন্য কালারের কলম ইউজ করতেছি যাতে বুঝতে ইজি হয়। জিরো এর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, ওয়ান, ওয়ান, আর ওয়ানের জায়গায় হলো জিরো আর জিরো, যোগ হচ্ছে কত? 1। তাহলে 0 আর 1 যোগ করলে হয় কত? 1 যোগ জিরো। এই যে এটাই হচ্ছে -99-এর মান। ওকে, এটা হচ্ছে -99। সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার ক্লিয়ার কিনা? তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, কেন আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা পড়বা। একটু দেখাই, যারা বইটা আছে তারা হাতে নাও। বইয়ের 181 নাম্বার, শুধু 81 নাম্বার পৃষ্ঠে যাও। 81 নাম্বার পৃষ্ঠে একটু ভালো করে খেয়াল করো। দেখো লেখা আছে কি? পরিপূরকের পোস্টমর্টেম। কি সুন্দর করে, একের পরিপূরক কি হবে, 2 এর পরিপূরক কি, কেন পরিপূরক লাগে, এই 4টা পয়েন্ট সব সময় আসে। পরিপূরক গঠনের গুরুত্ব কি, কিভাবে হিসাব হবে, 8 বিট হবে, 16 বিট হবে, কিভাবে একের পরিপূরক হবে, কিভাবে 2 এর হবে, কত টাইপের ম্যাথ আছে পরিপূরক থেকে। এই যে দেখো, +9-এর মান বের করো, +9-এর পরিপূরক মান, +2 এর পরিপূরক মান কিভাবে হবে, 99-এরটা কিভাবে হবে, 99-এর কিভাবে হবে। এছাড়াও যত প্রকার ম্যাথ আছে, শুধু এরকম হলে কিভাবে আসবে, এরকম হলে কিভাবে আসবে, এইভাবে হলে কিভাবে আসবে, সবকিছু। এক কথায় সব ধরনের ম্যাথ আছে। এবার এক্সক্লুসিভ প্রশ্ন আছে পরীক্ষা, বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে পরিপূরকের উপর, এক্সক্লুসিভ প্রশ্ন। এরপরে এখানে আরো আছে, ইনশাল্লাহ পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখি আরেকটা দিচ্ছি, এটা করো, এটা পরীক্ষা আসছে অনেকবার। -127-এর মান বের করো। এটা কে কে পারে দেখি? -127-এর মান দেখি, -127-এর মান বের করো। এই বইয়ে কোনো পরিবর্তন হয়নি, চেঞ্জ হয়েছে। এগুলা কে বলে? শুধু 2টা পেজ, পাতা চেঞ্জ হয়েছে, শুধু 2টা পাতা, শুধু 2টা পাতা চেঞ্জ হয়েছে। এই আব্দুল্লাহ, বইয়ে চেঞ্জ হয়েছে যে ব্যাপারটা আছে না, বই চেঞ্জ হয়েছে যে এটা 1 পৃষ্ঠার, ওইটা একটু দাও তো। কোন 2টা পাতা আমি দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে অনেকে মনে করে বই আহামরি চেঞ্জ হয়েছে, আহামরি কোনো চেঞ্জ হয়েছে না। এই যে আমাদের খুব সুন্দর করে লেখা আছে, এদিকে তাকাও, দেখো বোর্ড বইতে যা কিছু নতুন
আমি অলরেডি এগুলো সুন্দর করে আইসিটি অ্যাসিস্ট্যান্টের লোগো দিয়ে একবারে রেডি করে ফেলছি, বোর্ড বইতে যা কিছু নতুন। এই যে একটা পেজ হচ্ছে এগুলা আইওটি, ইন্টারনেট অফ থিংস, প্লেজিয়ারিজম, এই দুইটা পেজ চেঞ্জ হয়েছে শুধু। মনে করে যে বই হাহামরি চেঞ্জ হয়ে গেছে, এই যে দুইটা পাতা চেঞ্জ হয়েছে। আমি একবার রেডি করে ফেলছি কোন দুইটা পাতা চেঞ্জ হয়েছে। দেখো শুধু এই দুইটা পাতা চেঞ্জ হয়েছে, নতুন অ্যাড হয়েছে। বোর্ড বইতে যা কিছু নতুন, এগুলো আমাদের সুন্দর করে সবকিছু রেডি আছে, পিডিএফ আছে। ওকে, এই যে এদিকে থাকো, একবার এইভাবে কত স্মার্টলি প্রেজেন্ট করা হয়েছে দেখো, বোর্ড বইতে যা কিছু নতুন। এটাই এইচএসসি 26 সালের জন্য কোনো সমস্যা হবে না। কে বলছে পঞ্চম অধ্যায় পুরোপুরি চেঞ্জ হয়েছে? উল্টা পাল্টা কথা বলে। পঞ্চম অধ্যায় কিসে চেঞ্জ হয়েছে? কিছুই চেঞ্জ হয় না। প্রোগ্রামিং আবার চেঞ্জ কিভাবে করে? প্রোগ্রামিং চেঞ্জ করা যায়? প্রোগ্রামিং তো প্রোগ্রামিং, এগুলো কে বলে? ও আল্লাহ, তোমাদেরকে কে পড়ায় আমি বুঝি না। -127, যারা করছো করে ফেলো দ্রুত করে, দ্রুত গতিতে। তোমাদের মাথায় এই বুদ্ধি কে ঢুকাইছে যে পঞ্চম অধ্যায় পুরোপুরি চেঞ্জ হয়, প্রোগ্রামিং আবার চেঞ্জ হয় নাকি? এইসব কথা কে বলো তোমাদেরকে? ওই শুধুমাত্র অ্যালগোল আর প্রোট্রানের 2-3টা লাইন বাদ দিছে, আর কিছুই করে নাই, কোনো চেঞ্জই হয়নি। -127, ওকে। দেখো -127 আগে +127 এর মান বের করতে হবে। শোনো, +127 এর মান বের করতে হবে প্রথমে। +127 এর মান কিভাবে বের করবা? একটা কথা শুনে নাও, একটা টেকনিক শিখে দিই, মনোযোগ দিয়ে শোনো, একটা টেকনিক শিখে দিই। +127 এর মান কিরকম হবে, একটা টেকনিক শিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। এখানে 128 আছে না? মনোযোগ দিয়ে শোনো, এটা সবার শুদ্ধ হবে। 128 আছে না? 127, তার মানে হবে শুধু 128টা জিরো, বাকি সবগুলো 1 দিলে 127 হয়ে যাবে। এই বাকিগুলা যোগ করলে 127 হয়ে যাবে। তার মানে 128 এর নিচে যেটা, এগুলো সবগুলো যোগ করলে হবে এটা। তো 63 বললে, 63 বললে কিরকম হবে দেখো, 63 বললে 64 আছে, তার মানে এটা আর এটা এর বাকিগুলা হবে 1, এটা হবে 63। এগুলা হিসাব টেকনিক্যালি শিখে ফেললাম। আর যদি বলে 32-এর 31, যদি বলে 31, 31 তো এখানে আছে, আছে না? 31 এখানে, 32 তো এখানে আছে, তার মানে এগুলা জিরো, এই বাকিগুলা যোগ করলে হবে 31। আর যদি বলে 15 বা এফ, তাহলে হবে, দেখো 16 আছে এখানে, বাকি নিচের গুলো যোগ করলে হবে 15। আবার একটু খেয়াল করো কি বলতে চাচ্ছিলাম, বুদ্ধিটা ভালো করে কাজে লাগাও। 127, 128 আছে, তার মানে নিচের গুলো যোগ করলে 127 হবে। 128 হলে তো এটা তো 1। আর যদি 63 বলে, 64 এখানে আছে, দুইটা জিরো, এগুলো 1। আর যদি বলে যে 31, 32 আছে, এগুলো 0, 1, এইভাবে। তাহলে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দিছে কত? ওকে, +127 বাইনারি মান কিভাবে করলাম? জাস্ট এই যে স্থানীয় মান, এগুলা 1 হলেই এগুলা যোগ করলে 64, 32, 96, 96 আর 16 কত হয়? ঠিক আছে, 112, 112 আর 8, 120, 120 আর 4, 24, 26, 27। জাস্ট মানটা বের করলাম, এই মানগুলাকে যোগ করলে 127 হবে। এবার উল্টাও, এই যে যোগ হচ্ছে কত? 1। এটাই হচ্ছে -127 এর মান। অন্য কালারের কলম ইউজ করলাম, দেখো এটাই। এখন কথা হলো, স্যার 8 বিটে কত পর্যন্ত করা যাবে? শুনো, এখন কথা হচ্ছে 8 বিটে কত পর্যন্ত করা যাবে? 8 বিটে নর্মালি 255 পর্যন্ত করা যাবে। 2^8, 255 পর্যন্ত যদি পরীক্ষায় দেয়, 0 থেকে 255, এগুলো 8 বিটে করা যায়। তবে একটা ব্যাপার কি জানো, সেটা হচ্ছে কি চিহ্ন বিট মিলবে না। 128-এর পর থেকে অনেক সংখ্যায় চিহ্ন বিট মিলবে না। কথা ভালো করে শোনো কি বলতেছি। 128-এর পর থেকে অনেক সংখ্যায় চিহ্ন বিট মিলবে না। তবে 8 বিটে 255 পর্যন্ত করা যায়, যেহেতু 2^8, 256, 0 থেকে 255। এর উপরে গেলে 16 বিটে পরিপূরক করতে হবে। এর উপরে গেলে 16 বিটে পরিপূরক করতে হবে। আগামী ক্লাস শিডিউল, আমার ক্লাস শিডিউল যেদিন, তোমরা জানো ইবিএ হার্ট গ্রুপে রুটিন দেওয়া আছে, সেদিন পরিপূরক পদ্ধতিতে যোগ কত প্রকার হয়, কত ভাবে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা ভাবে সলভ করে দেখাবো।
কিভাবে প্লাসে মাইনাসে হবে, মাইনাসে মাইনাসে আসলে কিভাবে হবে, 16 বিটে হলে কিভাবে হবে, প্রত্যেকটা ম্যাথ আগামী ক্লাসে করানো হবে। তো সুতরাং যারা ক্লাস করতেছো ইনশাল্লাহ সবাই সব বন্ধুদেরকে অ্যাড করে দিবা গ্রুপে। এইভাবে আমরা প্র্যাকটিস করব, প্রতিনিয়ত তোমাদেরকে করতে দিব, আমি করব। এইভাবে কোয়ালিটিফুল এডুকেশন, এক কথায় আইসিটি শুধু পড়লে হবে না, জিনিসগুলাই কোথায় ব্যবহৃত হচ্ছে, কিভাবে সলভিং ক্ষমতা তৈরি করতে হবে, কিভাবে পরীক্ষায় উত্তর লিখতে হবে, সবকিছু গুছিয়ে তারপরে হচ্ছে আমরা আগাবো। এমনি হবো উঠার পরে ফ্রি ক্লাস করে জীবনেও তুমি 90-95 পাবে না। আর আমার স্টুডেন্টরা দেখিও বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এরকম প্রমাণ দিতে পারবে না কত বেশি 90+ নাম্বার পেয়েছে। আমি 80 গুলো আপলোডও দিই, 80+ যারা নাম্বার পেয়েছে আমি ওদের গুলো আপলোড শুদ্ধ দিই। ওকে। আর তোমরা জানো কিনা জানি না, আমাদের এখানে এমসিকিউ পরীক্ষা হয়, যারা আমার পেইড বেসে পড়ছে এরা জানে কি পরিমাণ কোয়ালিটিফুল। চ্যাপ্টার 1-এ 72টা এমসিকিউর উপর পরীক্ষা হয়েছে, সামনে ওদের চ্যাপ্টার 5 এর পরীক্ষা হবে, 4 এর পরীক্ষা হবে। ওকে। এনিওয়ে যাই হোক, আল্লাহর রহমতে চেষ্টা করে যাচ্ছি স্টুডেন্টদের জন্য। আর হাসনাত স্যার আছে আমার সাথে, আমির স্যার আছেন, অত্যন্ত ভালো মানের শিক্ষক। ওকে। অনেকেই দেখবো অভিনয় করে ভাইরাল হয়, কিন্তু যারা কোয়ালিটি শিক্ষা প্রদান করে এদেরকে তোমরা ফেস দেখে বুঝবা, কথা বলাই বুঝবা, ওদের কাজে করবে বুঝবা। তোমাদের বিচার বিচক্ষণতা অনেক আছে, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো। ওকে। তোমাদের সবকিছু বুদ্ধি বিবেচনা আছে যে তুমি কোথায় পড়লে তোমার জন্য বেস্ট হবে, কিছু শিখতে পারবে। ওকে। যাক, অনেক ধন্যবাদ। সবাই ক্লাসগুলো শেয়ার করবা বন্ধুদেরকে। 256 থেকে 16 বিটে করা বেটার। 256 থেকে, নর্মালি 0 থেকে 255-কে 8 বিট রেজিস্টারে ধরা হয়। ওকে। তারা কালকে আইসিটি ক্লাস হবে না, কালকে হচ্ছে ইংরেজি ফ্রি ক্লাস রাত 9টায়। আমির স্যার ক্লাস নিবেন, তোমরা অলরেডি রুটিন পেয়ে যাবা। স্যার -127 মানও +100 দুইটা মান কি সেম? স্যার দুইটা পরিপূরকের ক্ষেত্রে মান ধনাত্মক ঋণাত্মক সেম হবে দুইয়ের পরিপূরক। এই আমি তো বারবার বলেছি, এখানে সেম কোথায় হলো? এই যে এটা হলো 127, +127 মান হচ্ছে 0, এভাবে 7টা 1। আর -127 মান হচ্ছে 1, 0 0 0 0 1। এক হইলো? দুইটাকে এক হলো? মারুফবিন ইসলাম, দুইটাকে এক হলো? বলো, দুইটাকে এক হইছে? এক তো হয় নাই। কোথায় ধনাত্মক মান আর কোথায় ঋণাত্মক? ওকে। ওকে। তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই সে পর্যন্ত আমার জন্য বেশি বেশি দোয়া করবা। কেউ যদি বই নিতে চাও আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে বা আমাকে ইনবক্সে নক দিলেই হবে। ওকে। আর নিয়ে ফেলো দ্রুত। চট্টগ্রাম যারা আছো তাদের বই অর্ডার করার দরকার নেই। আর হ্যাঁ, আমাদের বইতে একটা সুযোগ আছে, নেওয়ার পর ভালো না লাগলে বা বাজারে এর চেয়ে ভালো বই পেলে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারবো। ওকে। এর চেয়ে ভালো বই বাজারে ইনশাল্লাহ পাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল। আর আগামী ক্লাসে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।